My dear students, we have to discuss different topics which are in your syllabus for first term examination. Firstly, we have to discuss a graph. The graph below shows population growth rate from 2009 to 2013. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. তোমাদের গ্রাফ সিলেবাসে আছে, তো এই গ্রাফটা ডিসকাস করতে হবে। গ্রাফ চার্ট এগুলো আছে, তো এখানে যেটা বলছে পপুলেশন গ্রোথ রেট মানে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার দেখাচ্ছে 2009 থেকে 2013 পর্যন্ত। এই গ্রাফের মধ্যে ডেসক্রাইব দ্য গ্রাফ, এই গ্রাফটাকে বর্ণনা করতে হবে ইন 150 ওয়ার্ডস। এটা 150টা শব্দের মধ্যে ডিসকাস করতে হবে। ইউ শুড হাইলাইট এন্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। তোমাকে এখানে যেগুলো হাইলাইট করা দরকার, যেগুলো বেশি গুরুত্ব দিতে হবে সেইগুলা, এবং সংক্ষেপে এই ইনফরমেশনগুলো, এই গ্রাফের ইনফরমেশনগুলো, তথ্যগুলো তোমাকে ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে অর্থাৎ এইদিকে গ্রোথ রেট দেখাচ্ছি, বৃদ্ধির হার মানে জনসংখ্যা বৃদ্ধির হার, পপুলেশন গ্রোথ রেট, আর এইদিকে দেখাচ্ছি ইয়ার অর্থাৎ বছর। এখানে এখন আমরা ডিসকাশন এভাবে করতে পারি, the population growth rate is a burning question in our country. In the graph, we show population growth rate from 2009 to 2013. Here, in 2009, the growth rate was 2.80%. It decreased in 2010 and it was 2.16%. Again, we find in 2011 it again decreased and it was 1.90%. But there was a rise of population growth rate in 2012 and it was 2.10%. In 2013, there was a fall, which was shown here, the great fall, and it was only 1.33%. In the figure, the position of growth rate was highest in 2009 and it was lowest in 2013. It is evident that throughout the years the growth decreased, and after 3 years it again increased, and in the next year it again decreased. At last, we can say population in different years, population somewhere it rises and somewhere it diminishes, and on an average we can say it decreases. So on an average it decreases, অর্থাৎ অ্যাভারেজে এটা কমে যাচ্ছে। তো আমরা এখানে যেটা বর্ণনা করলাম সেটাতে আমরা দেখলাম যে এইখানে গ্রোথ রেট আমরা বিভিন্ন বছরের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা আমরা এখানে দেখালাম 2009 থেকে 2013 সাল পর্যন্ত। 2009 এটা ছিল 2.80%, এটা কিছুটা কমে 2010-এ 2.16%, তারপরে আরো কমে 2011-তে এটা 1.90%, তারপরে কিছু বৃদ্ধিতে 2.10%, তারপরে কমে যে 1.33%। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2009 এবং সর্বনিম্ন হচ্ছে 2013 তে।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে এটা কমে যাচ্ছে, তারপরে আবার একটু বেড়ে যাচ্ছে, তারপরে আবার কমে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে ফ্ল্যাকচুয়েশন দেখতে পাচ্ছি যে কম বেশি, কোনো বছর বেশি কোনো বছর কম, এবং অন অ্যান অ্যাভারেজ আমরা বললাম যে এটা ডিক্রিজিং, এটা কমে যাচ্ছে। এটাই হলো আমাদের ফিগারের আলোচনা। আমরা যেভাবে আলোচনাটা করলাম এইভাবেই তোমাদেরকে আলোচনাটা করতে হবে। অর্থাৎ এই ফিগারটার কি অবস্থা সেটা তোমাকে বর্ণনা করে তারপরে লাস্টে এটা সম্পর্কে একটা ধারণা দিতে হবে। এরপরে আমরা আসছি নাম্বার 11। এটা তোমাদের সিলেবাসে আছে। রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোইং পোয়েম নট মোর দ্যান 50 ওয়ার্ডস। এই কবিতার থিমটা 150 ওয়ার্ডের মধ্যেই তোমাকে এটা লিখতে হবে। ব্লো 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 দাও উইন্টার উইন্ড, উইলিয়াম শেক্সপিয়ার। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড। Blow, blow, thou winter wind, thou art not so unkind. Blow, blow, বয়ে যাও, বয়ে যাও। Thou winter wind, শীতের বাতাস, তুমি বয়ে যাও। দাও বলতে এখানে তোমাকে বোঝাচ্ছে, অর্থাৎ তুমি বয়ে চলো, তুমি বয়ে যাও। Thou art not so unkind, তোমার thou art বলতে you are বোঝাচ্ছে এখানে। You are not so unkind, এখানে আমরা বলতে পারি you are not। শেক্সপিয়ার এইভাবেই বলছে যে তুমি এত নির্দয় নও। আনকাইন্ড মানে নির্দয়, তুমি এত নির্দয় নও। অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, মানুষের অকৃতজ্ঞতা যেমন নির্দয়, কিন্তু তোমার শীতের বাতাস অতটা নির্দয় নয়। Thy tooth is not so keen, তোমার দংশন, এখানে টুথ বলতে দংশন, তোমার দংশন অতটা তীব্র নয়। কিন মানে তীব্র, তোমার দংশন অতটা তীব্র নয়। বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে দেখা যায় না। দাও মানে তোমাকে দেখা যায় না। অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার নিঃশ্বাস একটু কষ্টদায়ক, মানে শীতের যে বাতাস সেটা একটু কষ্টদায়ক। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হলি, অশোকে পলাশে হাই হো গান গেয়ে যাও। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব ফেইনিং মানে ভান, ফেইনিং মানে হচ্ছে ভান। মোস্ট লাভিং নিয়ার ফলি, অর্থাৎ ভালোবাসাটা হচ্ছে একটা বোকামি, এটা একটা বোকামির মতো। দেন হাই হো দ্য হলি, হাই হো গান গেয়ে যাও। দিস লাইফ ইজ মোস্ট জলি, এই জীবনটা খুব আনন্দের। ফ্রিজ দাও বিটার স্কাই, আকাশকে বলতেছে যে তুমি আরো ঠান্ডা হয়ে যাও, ফ্রিজ আরো ঘন হয়ে যাও। দ্যাট ডাস্ট নট বাইট সো হাই, এটা এত বেশি আমাকে বাইট মানে কামড়ানো, এখানে আমাকে এত কষ্ট দিতে পারবে না। অ্যাজ বেনিফিটস ফর গডস, বেনিফিট ফর গড অর্থাৎ যারা উপকার ভোগীরা উপকার ভুলে যায়, তারা যেরকম কষ্ট দিবে তুমি এত কষ্ট দিতে পারবে না। দো দাও দ্য ওয়াটার র্যাপ মানে হচ্ছে পানি জমে যাওয়া। দাই স্টিং ইজ নট সো শার্প, এটার নখ এত ধারালো না। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, যেভাবে বন্ধুরা ভুলে যায়। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন ভ্যালি, গান গেয়ে যাও গ্রিন ভ্যালি, এটা অশোকের পলাশে গান গেয়ে যাও। এটা কবি এইভাবে বলতে চেয়েছে। এখন এটা থিমটা অর্থাৎ থিম হচ্ছে কবি কি বোঝাতে চাচ্ছে, এটা সাবস্টেন্স নয়। থিমটা কিন্তু সাবস্টেন্স নয়, তোমরা এটা সংক্ষেপে এটার সাবস্টেন্স করলে হবে না। এটাকে থিম অর্থাৎ কবি কি বলতে চাচ্ছে, তার মনের ভাষা, মনের ভাবটা কি, সেটাই হলো থিম। তো সেটা আমরা বলতে পারি দ্য ইনগ্রেটিটিউড অফ ম্যান is the ingratitude of man is crueler than the winter wind, এটা আমরা বলতে পারি প্রথম সেন্টেন্সে। the ingratitude of human beings is crueler than winter wind. নেক্সট আমরা বলতে পারি when the friend and relatives
forget their benefits. It is more bitter. It is bitterer than the biting sky. When we say when the beneficiaries forget the benefits, when the beneficiary forget the benefits, it is bitterer than the biting sky. এটা বলতে পারি। তারপরে বলতে পারি যে in fact the breach of trust and the breach of trust and the forgiveness of relatives and friends are more hostile and unfriendly than the forces of nature. Last time আমরা বললাম যে in fact the breach of trust and betrayal of friends and relatives are hostile and unfriendly than the forces of nature. অর্থাৎ এখানে আমরা বলতে চাচ্ছি যে থিমটা কবির এখানে থিমটা হচ্ছে যে মানুষের অকৃতজ্ঞতা এটা হচ্ছে বেশি কষ্টদায়ক শীতের বাতাসের চেয়ে। তারপরে আমরা বললাম যে বন্ধুর যদি বিট্রে করে তাহলে সেটা যদি সে বেনিফিশিয়ারিজরা যদি বেনিফিটটাকে স্বীকার না করে, অর্থাৎ যারা উপকারভোগী তারা যদি উপকার স্বীকার না করে, তাহলে সেটা বিটারার দ্যান দ্য স্কাই, অর্থাৎ আকাশে যে শীতের যে প্রকোপ, আকাশের যে শীতের যে প্রকোপ সেটার চেয়ে বেশি কষ্টদায়ক। এবং তারপরে বলেছে যে বিশ্বাসভঙ্গতা এবং বিট্রেল অফ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধু যদি বিট্রে করে বা আত্মীয়রা যদি বিট্রে করে, তাহলে প্রকৃতির যে কোনো ফোর্সের তুলনায় এটা বেশি হোস্টাইল, এটা বেশি ভীতিপ্রদ এবং আনফ্রেন্ডলি এবং অবন্ধুসুলভ, এইটা কবি বলতে চেয়েছে। এরপরে আমরা আরেকটি বিষয় এখানে আলোচনা করতে যাচ্ছি। চলো, রাইট এ প্যারাগ্রাফ অন ডায়াসপোরা অন দ্য বেসিস অফ দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেনস ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস। 200 শব্দের মধ্যে ডায়াসপোরা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অন দ্য বেসিস অফ দ্য অ্যান্সার্স অফ দ্য ফলোইং কোশ্চেনস, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারের উপর ভিত্তি করে, অর্থাৎ কিছু প্রশ্ন এখানে করা হচ্ছে, এই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে 200 শব্দের মধ্যে। এটা একটা প্যারাগ্রাফ। এখানে প্রথমে আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডায়াসপোরা। ডায়াসপোরা বলতে তুমি কি বুঝো? Diaspora is the term which refers to the people who have left their countries and settled down in other country. This term has its ancient Greek origin. It means to scatter about. That is what diaspora people do. They scatter from their homeland to the places across the globe, spreading their culture as they go. এটার মানে হলো যে ডায়াসপোরা বলতে আমরা বুঝি
দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া। এটার অরিজিন হচ্ছে গ্রিক, অর্থাৎ গ্রিক থেকে এটা আসছে। আর এটার মানে হলো স্ক্যাটার অ্যাবাউট, অর্থাৎ ছড়িয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া। তার মানে হচ্ছে তারা দেশ ছেড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, স্প্রিং দেয়ার কালচার, তারা সেই কালচারটাকে সেখানে ছড়িয়ে দেয়। এটাই হচ্ছে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডায়াসপোরা। ডায়াসপোরা বলতে আমরা বুঝি গিভ রেফারেন্স অফ সাম ডায়াসপোরা, কিছু রেফারেন্স দিতে হবে। এটা রেফারেন্স মানে হলো এটার কিছু ব্যাখ্যা বা এটা সম্পর্কে উদাহরণ দিতে হবে, এটাই হলো রেফারেন্স। The fleeing of Greeks after the fall of Constantinople, the African transatlantic slave trade, the South Chinese and Hindus of South Asia, and coolie trade, the deportation of Palestinians in the 20th century are the examples of diaspora. Now, diaspora is also used to describe the migration of refugees, language or culture. এটা আমরা বলতে পারি, অর্থাৎ এই রেফারেন্সের মধ্যে আমরা বলতে পারি যে ফ্লিং অফ গ্রিকদের পলায়ন করা, গ্রিকদের পলায়ন করা কনস্টান্টিনোপল নগরটা তাদের হাতছাড়া হয়ে যাওয়ার পরে গ্রিকরা পলায়ন করেছিল, এটা একটা ডায়াসপোরা। তারপরে আফ্রিকানরা দাস প্রথা, তারা ট্রান্স আটলান্টিক অর্থাৎ আটলান্টিকের অপর পারে তারা যে চলে গিয়েছিল আফ্রিকানরা, সেটা একটা ডায়াসপোরা। তারপরে সাউথ চাইনিজ এবং হিন্দুরা সাউথ এশিয়া, তারা যে তাদের যে কুলি ট্রেড, সেটা একটা ডায়াসপোরা। প্যালেস্টাইনিয়ানরা 20th সেঞ্চুরিতে তারা চলে গিয়েছিল, এটা একটা ডায়াসপোরা। এগুলো হচ্ছে ডায়াসপোরার উদাহরণ। শুধু তাই না, ডায়াসপোরার মধ্যে আমরা দেখতে পাই যে রিফিউজিদের যে মাইগ্রেশন, সেটা প্লাস ল্যাঙ্গুয়েজ এবং কালচার, এগুলো যদি স্থানান্তরিত হয়, সেটাও এক ধরনের ডায়াসপোরা। তারপরে প্রশ্নটা হচ্ছে হোয়াই ডু পিপল বিকাম ডায়াসপোরা, জনগণ ডায়াসপোরা হয় কেন? পিপল বিকাম হয়ে ওঠে কেন? বিকাম মানে হয়ে ওঠা, বি মানে হওয়া, তাই হোয়াই ডু পিপল বিকাম ডায়াসপোরা, এই ডায়াসপোরাটা হয়ে ওঠে কেন, জনগণ ডায়াসপোরা হয়ে ওঠে কেন, এটা বোঝাচ্ছে। পিপল বিকাম ডায়াসপোরা as they are forced to do so or they want to live on their own, অর্থাৎ এখানে জনগণ ডায়াসপোরা হয়ে ওঠে, এটার কারণ হলো তাদেরকে ফোর্স করা হয়, they are forced to live, they are forced to do, অর্থাৎ ডায়াসপোরা হতে বাধ্য করা হয়, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। আরেকটা হলো they want to live on their own, তারা নিজেরাই লিভ করতে চায়, নিজেরাই ত্যাগ করতে চায়, দেশ ত্যাগ করতে চায়, এই কারণে ডায়াসপোরা হয়ে ওঠে। তারপরে হচ্ছে how have the scholars distinguished the difference between various kinds of diaspora? স্কলার্স মানে পণ্ডিতেরা বিভিন্ন ধরনের ডায়াসপোরার মধ্যে তারা পার্থক্য করেছিল কিভাবে? পণ্ডিতেরা বিভিন্ন ধরনের ডায়াসপোরার মধ্যে পার্থক্য কিভাবে করেছিল, এটা উত্তর আমরা বলতে পারি। The scholars distinguished the difference between various kinds of diaspora on the basis of the reasons such as imperialism, trade, migration of labor, or by the kind of coherence of different communities and
their ties with their ancestral lands. Some diaspora people maintain strong relationship, political relationship with their homeland. Other qualities that may be typical of many diaspora and their relationships and the lack of full integration into the host country. এটার মানে হলো যে স্কলারসরা ডিস্টিংগুইশ করেছিল কিভাবে বিভিন্ন ধরনের ডায়াসপোরা, তারা ডিস্টিংগুইশ করেছিল, পার্থক্য করেছিল কিভাবে। এখানে স্কলারসরা, পণ্ডিতেরা যে বিভিন্ন ধরনের ডায়াসপোরাকে তারা যে ডিস্টিংগুইশ করেছিল, পার্থক্য করেছিল, এটা তারা করেছিল সাম্রাজ্যবাদের কারণে, ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের কারণে এটা হয়ে থাকে, ট্রেড, ব্যবসা বাণিজ্যের কারণে হয়ে থাকে, লেবার মাইগ্রেশন, এগুলোর কারণে হয়ে থাকে, এবং তাদের যে পূর্বপুরুষের যে জমি, পূর্বপুরুষের যে ল্যান্ড, এটার কারণে। তারপরে এটা তাদের কোরিলেশন, তাদের সম্পর্কের কারণে, কমিউনিটির মধ্যে যে সম্পর্ক, সেটা সম্পর্কের কারণে হয়ে থাকে। আর কিছু কিছু আছে কমিউনিটি যারা দেশের সঙ্গে যোগাযোগ করে, তার কারণে হয়ে থাকে। তারপরে তারা যে বিভিন্ন যে কমিউনিটির মধ্যে যে কোরিলেশন, তাদের মধ্যে যে সম্পর্ক, এটার কারণে হয়ে থাকে। আর হোস্ট কান্ট্রি, অর্থাৎ যে দেশে তারা আশ্রয় নেয়, তাদের সাথে যদি সংহতির অভাব থাকে, সেই হোস্ট কান্ট্রির সাথে যদি সংহতির অভাব থাকে, তাহলে ডায়াসপোরা হয়ে থাকে, অর্থাৎ তারা সেটা ত্যাগ করে। এটা হলো হাউ হ্যাভ দ্য স্কলার্স ডিস্টিংগুইশ দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়াস কাইন্ডস অফ ডায়াসপোরা। তারপরে হচ্ছে নেম দ্য বাংলাদেশি ইলেক্টেড মেম্বার্স অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি যারা মেম্বার ইলেক্ট হয়েছিল, যারা নির্বাচিত হয়েছিল, তাদের নাম করো। There are many Bangladeshi diaspora living in different countries of the world. Even they have different types of political identities. In the 56th parliamentary election in UK, the world was astonished to see three Bangladeshi origin British citizen was elected members of the parliament in UK. The elected members were Rosnera Ali, Tulip, Rejona Siddiq and Rupa Asha Haq. We are proud of these diaspora. অর্থাৎ নেম দ্য বাংলাদেশি ইলেক্টেড মেম্বার্স অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের যারা পার্লামেন্টে যারা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছিল, তাদের নাম করো এখানে বলতেছে। তা আমরা এখানে বললাম যে বাংলাদেশের অনেক ডায়াসপোরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে, যদিও তাদের আলাদা রাজনৈতিক মতাদর্শ রয়েছে। তাদের মধ্যে
ছাপ্পান্নতম পার্লামেন্টের যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের পৃথিবী দেখেছিল বাংলাদেশের অরিজিন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশ থেকে ব্রিটিশে ইংল্যান্ডে যে ইউকেতে যে তারা সেখানে নাগরিকত্ব পেয়ে সেখানে বাংলাদেশের 3 জন সেখানে পার্লামেন্টের মেম্বার হয়েছিল। রোশনেহা আলী, টিউলিপ রেজানা সিদ্দিক এবং রূপা আশা হক, এই 3 জন পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছিল। আমরা এই সমস্ত ডায়াসপোরার বিষয়ে আমরা গর্ববোধ করি। 30 মিনিট। তাহলে আমরা অনেকে ধন্যবাদ জানাইছি এবং সালাম জানাইছি। হ্যাঁ, আমরা সবাইকে ধন্যবাদ। তো তোমাদের এই 3টা টপিকস আমরা আলোচনা করলাম এবং এই টপিকসগুলো আমি দেখেছি জটিল তোমাদের জন্য, অর্থাৎ আমি তোমাদের যেগুলো জটিল আমি মনে করেছি সেগুলো তোমাদের আলোচনা আমি নিয়ে আসতে চেয়েছি। তো তোমাদের এইগুলো সিলেবাসে আছে, সাজেশনে আছে, তো তোমরা এইগুলা ফলো করবে এবং তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো সবাইকে ধন্যবাদ।